আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। একটা মুখ তোর জীবন নিয়ন্ত্রণ করবে। অপর্ণাকে কোনোভাবে অসুখী হতে দেব না। সে আমাকে খুব ভালোবেসে আমার কাছে এসছে, আমার সমস্ত অতীত জেনে আমার কাছে এসছে। আমি মাকে খুব ভালোবাসবো। অপর্ণা হিসেবে ভালোবাসবো আমি তাকে, তার মতো করে আমি সারা জীবন আগলে রাখবো। অন্য কেউ ভেবে আমি ভালোবাসতে পারবো না। আমি ওকে অপর্ণা ভেবেই ভালোবেসেছি আর সারা জীবন তাই করবো। তুমি হয়তো ঠিকই বলছো আর্য। প্লিজ তুমি ওকে অপর্ণাই ভাবো, শুধুমাত্র অপর্ণা হিসেবেই স্নেহ করো প্লিজ। করব, নিশ্চয় করব। তুমি আমাদের সিংহ রায়ের পরিবারের জন্য এত কিছু করেছো আর আমি এক চটকায় পর করে দিলে তোমাদের সিংহ রায় পরিবার। না 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 তুমি তুমি তো সরি, আমি সেটা বলতে চাইনি। তোমার থেকে আপন আমার কে আছে বলো? অর্ক আর তুমি তো আমার সবচেয়ে আপন। আমার তো আর কেউ নেই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমাকে ভুল বুঝো না প্লিজ। জয় মা রুদ্র মাতঙ্গীর জয়। মা গো, মা আমি তোমার কথাই ভাবছিলাম। মা আমার উপর কিছু একটা হচ্ছে। মা আমরা কেউ কিচ্ছু বুঝতে পারছি না, কিন্তু ও কেমন যেন একটা করছে। তুমি আমাদের মেয়েটাকে একটু দেখো মা, তুমি বলে দাও ওর কি হচ্ছে। তুমিই পারবে মা, তুমিই সুরাহা করতে পারবে। হ্যাঁ মা, হ্যাঁ মা, ওর ভেতরে কিছু একটা হচ্ছে। সব কেমন এলোমেলো হয়ে যাচ্ছে মা। ডাক ওকে, আমি তো ওর কাছেই এসেছি। ডাক। তার আগে আমাদেরকে বলো না মা, আমাদের মনের অন্ধকার একটু দূর করো। না, তোরা বুঝবি না, অনেক কিছুই বুঝবি না তোরা। যে সব বুঝবে তাকেই তো বলবো। কেন বুঝবো না মা? কারণ সব কিছু যে তোদের বোঝার কথা না, অনেক কিছু জড়িয়ে আছে রে, অনেক কিছু। কি জড়িয়ে আছে? আমার কোনো বিপদও পড়বে না তো? সব ঠিক আছে তো? বলো না মা, আমার খুব ভয় করছে। ভয়? কিসের ভয়? কাল তোর জন্মদিন, আমি তো তাই ওকে আশীর্বাদ করতে এলাম। তারা সুন্দরী মা? ওই তো অপু এসে গেছে। আয় মা আয়, আমি তোকে ডাকতে যাচ্ছিলাম। এই দেখ, তারা সুন্দরী মা এসেছেন, তোকে খুঁজছিলেন। আমার মনে হচ্ছে অনেক প্রশ্ন মা, আমাকে বলবে মা? আমাকে ওই সব প্রশ্নের উত্তর তুমি দেবে মা? কেন তোমরা কিছু বলো না? কেন ওই ঘরের দরজা বন্ধ থাকে? বলো বলো অর্ক, ওই ঘরটা কি রাজনন্দিনীর? চুপ করো মানসি, চুপ করো, আমি আর পারছি না। আমি চুপ করবো না, তোমাকে বলতেই হবে ওই ঘরটা কার। রাজনন্দিনীর ঘর, তোমাকে বলতেই হবে। মানসী, কি করছো কি তুমি? কি অর্ক? অর্ক, তুমি ঠিক আছো? তুমি ঠিক আছো তো? বলো করছিলে তুমি মানসী? হ্যাঁ, শরীর খারাপ লাগছে? কি করছিলে? আমরা বাড়িতে নেই সেই সুযোগ নিয়ে তুমি অর্ককে জেরা করছিলে? জেরার কি আছে? আমার কিছু জানার ছিল, তাই আমি জানতে চেয়েছি। জানতে চাও তুমি? কি জানতে চাও তুমি অর্কর কাছ থেকে? যেগুলো আপনারা আমাকে বলেন না। বসো বসো বসো। আর নয় মানসী, এত বাড়াবাড়ি করো না। এরপর যদি কোনো রকম কোনো ক্ষতি হয় তখন আমার আফসোস করা ছাড়া আর কিচ্ছু থাকবে না। দাদা তোমরা কোথায় গেছিলে? ওরে এইসব নিয়ে কথা বলবো। সিস কোথায়? অপর্ণা একটু ওদের বাড়িতে রয়েছে, ও আজকে রাতটুকু এখানে থাকবে। তুমি এসব নিয়ে চিন্তা করো না। কেন তুমি ওকে একা ছেড়ে এলে কেন? তোমাকে সুস্থ হতে হবে, কালকে একটা বিশেষ দিন, কালকে তোমার সিসের জন্মদিন। তুমি এসব নিয়ে এখন ভেবো না, বসো। কাল সিসের জন্মদিন? তো দারুণ ব্যাপার তো। জানি তো দারুণ ব্যাপার, কিন্তু তুমি এখন এসব নিয়ে ভেবো না। রেস্ট নাও, রেস্ট নাও। কিন্তু কিচ্ছু না, তুমি বসো। তোমায় যেটা বললাম সেটা মনে রেখো।
এই ভুল আর দ্বিতীয়বার করো না মানসী। এরকম করবো না মানে? এবার আমি কি করব সেটা আপনি ভাবতেও পারছেন না মাদার-ইন-ল। আমি সব জানাবো, সব। দরকার হলে আমি অপর্ণাকে দিয়ে এই রহস্যের উদ্ঘাটন করব। ওদের সুখের সংসার আমি হতে দেব না। আমার সব কিছু কেউ আমার চোখের সামনে দিয়ে কেড়ে নেবে না। আমি হব এই বাড়ির কর্ত্রী, এই বাড়ির সব। অনেক কিছু সইতে হবে তোকে, অনেক কষ্ট সহ্য করতে হবে, অনেক পথ চলতে হবে। তারপর একদিন সুখ আসবে কঠিন পথে, অনেক সত্যির মুখোমুখি হবি তুই। তার মধ্যেই তোকে বিচার করতে হবে কোনটা আসল সত্যি। আমার কথা হেয়ালির মতো লাগছে জানি, কিন্তু এটা তাই। একটা বড় ধাঁধা, যার উত্তর তোকেই খুঁজে বের করতে হবে রে মা। কেন করতে হবে মা? আমি তো শুধু একজনকে ভালোবেসে তার সঙ্গে থাকতে চেয়েছিলাম। এর থেকে বেশি আর কিচ্ছু চাইনি মা, আর কিচ্ছু চাই না মা। কি করবি মা? কেউ কেউ এই পৃথিবীতে অনেক ভার নিয়ে আসে, অনেক ভার থাকে তাদের কাঁধে। মহাজাগতিক হিসেবে তুইও তাই এসেছিস মা, তুইও তেমন এসেছিস। ভার মানে? কিসের ভার? অনেক জন্মের ভার, জন্ম জন্মান্তরের ভার তোর কাঁধে। ভয় করছে তোর আমার কথা শুনে? ভয় পাস না, চারিদিক মেঘে ঢেকে আছে বলে ভয় পাস না। আমি ভয় পাচ্ছি কিছু বুঝতে পারছি না বলে মা। তুমি আমায় একটু বুঝিয়ে বলো। আমার তো এটুকুই তোকে বলার ছিল রে মা, বাকি সব তোকে সময় বলবে। একদিন সব মেঘ কেটে যাবে, সোনালি রোদে আকাশ ভরে উঠবে। একটা মুখ তোর জীবন নিয়ন্ত্রণ করবে। একটা মুখ? কাকার মুখ মা? দেখবি, সব দেখতে পাবি তুই। দেখতে পাবো? তুমি কি বলছো মা? মন শক্ত কর, পাত্রে জল নিয়ে আয়। জয় মারুত্র মাতঙ্গী।